কাশ্মীরের সেনা ছাউনিতে এক ভয়ঙ্কর ঘটনা কিন্তু এবার সামনে এলো। সেনা ছাউনিতে এক গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হলো এক জুনিয়র সেনা অফিসারকে এবং প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে সেনা ছাউনিতেই কোনো সেনা সদস্য তাকে গুলিবিদ্ধ করেছেন। কিন্তু তাকে গুলিবিদ্ধ কিসের জন্য করা হলো, ঠিক কারা আছে এর পিছনে, এই প্রশ্ন কিন্তু দিনভর ভারতীয় রাজনীতিতে কালকে উঠল। কারণ এই ধরনের নজিরবিহীন ঘটনা এর আগে রাজনীতিতে দেখা যায়নি। এই ঘটনার পর এক সেনা সদস্য পলাতক, যার খোঁজ কাশ্মীরের সেই সেনাঘাঁটিতে পাওয়া যাচ্ছে না। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে সেই সেনা সদস্যই এই সেনা অফিসারের উপর গুলি চালিয়েছে। কিন্তু সেই সেনা অফিসার কেন গুলি চালালো, কেনই বা তিনি পালিয়ে গেলেন এবং তিনি এখন কোথায় আছেন, এই প্রশ্ন কিন্তু ভারতের গোয়েন্দাদের হিট লিস্টে সকলের আগে জ্বলজ্বল করছে। পাশাপাশি কাশ্মীরেই কালকে লস্করি তৈবার এক কমান্ডারের দেখা পাওয়া গেল বাজারে। সাধারণ মানুষ তাকে চিনে ফেলে এবং সেনাবাহিনীকে কিন্তু জানানো হয়। এই সেনাবাহিনীতে গুলি চালানোর ঘটনা এবং লস্করি তৈবার সেই কমান্ডারকে সেই কাশ্মীরের জনবহুল স্থানে দেখতে পাওয়া, অনেকে কিন্তু দুই দুই চারটি করে ফেলেছেন এবং এই সেনা সদস্য যিনি গুলি চালানোর দায়ে অভিযুক্ত, তিনি আসলে গুপ্তচর বৃত্তি করছিলেন কিনা কিংবা ভারতের সেনার সঙ্গে কোনো গাদ্দারি করছিলেন কিনা, সেই প্রশ্ন কিন্তু কালকে দিনভর উঠল। কিন্তু সব মিলিয়ে সেনাবাহিনীর ভিতরে ঢুকে সেনা সদস্য বা সেনা অফিসারের উপর গুলি চালানো নিঃসন্দেহে এটা প্রমাণ করছে যে ভারতের সামনে কিন্তু কিছু না কিছু বিপদ ঘনিয়ে আসছে এবং ভারতের কিন্তু সীমান্তবর্তী এলাকায় ক্রমশ চাপ বাড়ছে। স্পেশালি পাকিস্তান এবং বাংলাদেশ যেভাবে একজোট হয়ে ভারতের ক্ষতি করার চেষ্টা করছে, তা কিন্তু ভারতের ভবিষ্যৎ সম্ভাবনাকে এক গুরুতর প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে। ভারতের সেনাবাহিনীর সদস্যরা দিনভর পরিশ্রম করে দেশকে সুরক্ষিত রাখছেন, কিন্তু সেনা ছাউনির ভিতরে ঢুকে কোনো সেনা অফিসার যদি এইভাবে মৃত্যুর মুখে ঢলে পড়েন এবং কোনো সেনা সদস্য যদি গাদ্দারি করেন দেশের সঙ্গে, তাহলে কিন্তু সমস্ত পরিশ্রম কোথাও না কোথাও বিফলে চলে যায়। আর এই বিফলতার সুযোগগুলো পাকিস্তান এবং বাংলাদেশের মতো জামাতপন্থীরা কিন্তু নেবে দিনের পর দিন।